হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রেনিস কিচেন। আজ নিয়ে এসেছি হেলদি ব্রেকফাস্ট রেসিপি। অ্যামেজিং একটা রেসিপি। আজকাল ওটস খাওয়ার প্রবণতা ভীষণ বেড়ে গেছে। তো ওটস দিয়ে যে কত রকম রেসিপি হতে পারে তার একটা নমুনা নিয়ে হাজির হয়েছে। আগে আগে অনেক রেসিপি দেখাবো, আমার সাথে থাকবেন। আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজ আমি ওটস চিলা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা আমরা বাঙালিরা মূলত গোলা রুটি বলে থাকি, ওই টাইপের আমি ওটস দিয়েই দেখাচ্ছি। অ্যামেজিং হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। এটা বাচ্চাদের টিফিনের জন্য, বড়োদেরও টিফিনের জন্য দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি। দেখেই মনে হচ্ছে না অ্যামেজিং খেতে, অথচ কুইক রেসিপি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। সামান্য ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই বানাতে চলেছি ওটস চিলা রেসিপি। তো চলুন দেখে নিই এখানে কী কী নিয়েছি। আমি এখানে টমেটোগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে, আর কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে এখানে গোলমরিচ দিয়ে দিতে পারেন এবং সেটা স্কিপ করতে পারেন, তবে গোলমরিচটা ভীষণ হেলদি, অবশ্যই একটু দিয়ে দেবেন। যেহেতু হেলদি ব্রেকফাস্ট বললাম, আর আমি ওটসটা নিয়ে নিয়েছিলাম গোটা, বেশ বড় বড় আমার ওটসগুলো, তাই আমি ওটসটাকে গ্রাইন্ডারে একটু একদম গুঁড়ো পাউডার বানিয়ে নিয়েছি। তো চলুন দেখে নিই এই প্রসেসটা আমি কিভাবে বানাচ্ছি এখানে। তো তার জন্য আমি যে পাউডার ওটসটা বানিয়ে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর সাথে আমি এখানে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি, যেমন পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম একদম পাতলা পাতলা করে, আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আরও ভেজিটেবলস অ্যাড করতে পারেন, যেমন একটু ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, আর সিজনাল যখন মটরশুঁটি থাকে মটরশুঁটিটাও অ্যাড করতে পারেন, একটু বিনস অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে বাচ্চারা ভেজিটেবলসটাও খাবে আর সঙ্গে জিনিসটা আরও হেলদি হয়ে যাবে। তো ওই যে বললাম যে টিফিনের জন্য কিন্তু একটা বেস্ট রেসিপি, সেটা বড় বলুন আর ছোটোদের ক্ষেত্রে বলুন। আর আমি এখানে বেসন অ্যাড করছি, বেসনের জায়গায় আপনারা এখানে আটাও দিতে পারেন, এছাড়া সুজিও দিয়ে দিতে পারেন। তবে সুজি দিলে, যেহেতু ওটসটা আমি একদম পাউডার বানিয়ে নিয়েছি, সুজিটাকেও একটু পাউডার বানিয়ে দিয়ে দেবেন, আর না দিলেও কোনো ব্যাপার নেই। আর আন্দাজ মতো লবণ দিলাম, দিয়ে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এবারে জল দিয়ে আমি এটাকে একটা থিক ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা একদম পাতলা পাতলাও বানাতে পারেন, আবার যেহেতু আমি এতগুলো সবজি এখানে অ্যাড করছি সেক্ষেত্রে একটু থিকনেসটা বেশি রাখবো আমি। আপনারা চাইলে পাতলা করতে পারেন এবং ওই ভেজিটেবলসগুলো আরও একসঙ্গে একদম, মানে বাচ্চারা যখন খেতে চায় না, মানে আপনি পেস্ট নয় আর কি, মানে দাদারা পেস্ট যেটা হয় আর কি, ওটা করে নিতে পারেন, মানে গ্রেটার দিয়ে যেমন হয় আর কি, ওইভাবে অ্যাড করতে পারেন। এর সঙ্গে গাজর অ্যাড করতে পারেন। ভীষণ হেলদি একটা রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি। কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন, আর এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। এর সঙ্গে আপনি টক দই সার্ভ করতে পারেন, চাটনি সার্ভ করতে পারেন, কিচ্ছুরও দরকার নেই। এটা সিম্পলভাবেই সার্ভ করা যায়। আমি যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করলাম সেটা তো আমরা এমনিতেই খেতে পারি, কোনো চাটনি সস কিছুর প্রয়োজন হয় না। তো একবার বানিয়ে দেখবেন, আর আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আসবেন, আমার সঙ্গে থাকবেন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে বারবার হাজির হব আপনাদের সামনে, কথা দিচ্ছি। আর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে বানানোর চেষ্টা করবেন। একসঙ্গে অনেক জল পড়ে গেলে কিন্তু সেটা কমানো মুশকিল হয়ে যাবে আর কি। সেই জন্যে আপনি এতটাই আমার থিক ব্যাটারের দরকার। আমি 5 মিনিট রেখে ফিরে এলাম। অন্যদিকে কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল, যে কোনো তেল আপনারা যেটা খান, কুকিং অয়েল, সেটাই ব্যবহার করবেন। দিয়ে আমি এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু বড় করে নিলাম আর কি। দিয়ে এবার ঢাকা দিয়েও রান্নাটা করে নিতে পারেন, আর খুলেও করা যায়, কোনো ব্যাপার নেই। ওটস আর যে ভেজিটেবলসগুলো দিলাম সেগুলো তো এমনি সফট হয়ে যায়, কিন্তু লো ফ্লেমে অবশ্যই রান্নাটা করতে হবে। আমি উল্টে পাল্টে অল্প তেলের সাহায্যে এটা ভেজে নিলাম, নিয়ে আমি পরিবেশন করছি। তো কেমন হলো আমার এই রেসিপি অবশ্যই জানাবেন। দেখুন একদমই রেডি হয়ে গেছে আমার ওটস চিলা বা ব্রেকফাস্ট রেসিপি, অ্যামেজিং ব্রেকফাস্ট রেসিপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।